গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? গীবত করলে কি রোজা হবে? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? আমাদের মসজিদে 20 রাকাত তারাবি নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি লাবিব তানভীর লিখেছেন গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজা বেঁচে থাকা উচিত। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। আলী কদর লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে। খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। সম্পর্কে আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। ইখতিয়ার হোসেন ইফতি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে, এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে, কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে, প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে, যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। মাহফুজ ইসলাম লিখেছেন আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলে এর আগে পড়া সম্ভব নয়, তারাবি নামাজ এভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? এর কারণে মাকরু হচ্ছে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু। আপনার অবশ্যই উচিত তার আগে, অর্থাৎ মধ্যরাত যেন না হয়, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয়, এটাকে আপনি ভাগ করে এটার 50% যেখানে হবে, অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে, তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত। সেটা হয়তো কখনো 11টা, 11:30 হতে পারে, কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম দেরি করাটা অনুচিত। ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মা'আল ইমাম হাত্তা আনসার, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতে সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হন। এজন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। এরপরে সান্তনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? জি, প্রত্যেকের জাকাতের হিসাব আলাদা। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। যেমন তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না।
আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে? জি না, আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্ত শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। শারমিন আক্তার লাকি আপনি লিখছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা, আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান, ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য।